ইউনিভার্সিটির সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। তো আমরা ইজিলি চিন্তা করছি আগে যে সুপারপজিশন থিওরেমটা আসলে কি। ধরো তোমার একটা সার্কিট দেওয়া আছে। ধরো যে এখানে তোমার এটা একটা সার্কিট। তো এই সার্কিটে আমার দুইটা সোর্স আছে। দুইটার জায়গায় ধরো চারটা থাকলো। ধরো এখানে একটা সোর্স দিল, এখানে একটা সোর্স দিল, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো দেওয়ার পর তোমারে বললো যে 4 ওহমের এখানে তুমি ভোল্টেজ বের করো। চিন্তা করো যে এতগুলো সোর্স নিয়ে একসাথে কাজ করতে গেলে তোমাদের নর্মালি গোলমাল পাকায় যাবে না? তো সুপারপজিশন থিওরাম এমন একটা জিনিস যেখানে আমরা কি করি, যে আমাদের যতগুলো সোর্স আছে তার মধ্যে প্রত্যেকটা একটা একটা করে সোর্স নিয়ে কাজ করি। যখন আমরা একটা সোর্স নিব, বাকি সোর্স গুলাকে ইউজ করতে পারবো না। যখন ওই সোর্সের কাজ শেষ হয়ে যাবে, পরবর্তী আরেকটা সোর্সে যাব এবং সেম প্রসেসে বাকিগুলো নিয়ে কাজ করবো না, বাকিগুলোকে বাদ দিয়ে দিব। দেন তৃতীয় আরেকটাতে যখন যাব, তখন তৃতীয়টা নিয়ে কাজ করবো, বাকিগুলোকে বন্ধ করে রাখবো, ওগুলো নিয়ে কাজ করবো না। দেন আমাদের সবগুলোর ক্ষেত্রে তো একটা একটা করে ভ্যালু পেলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমি সবগুলো ভ্যালুকে যদি একসাথে অ্যাড করে দিই, তাহলেই আমার হয়ে গেল। এইটাই আমাদের সুপারপজিশন থিওরাম। তো আমরা এখানে দুইটা জিনিস জানে রাখবো আগে, ম্যাথটা শুরু সার্কিটটা সলভ করার আগে। সেটা হচ্ছে যে সুপারপজিশন থিওরামে ভোল্টেজ সোর্স থাকলে সেটা শর্ট সার্কিট হবে, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট হবে। এই জিনিসটা আসলে কি আমাদের এইখানে দেখি আমরা কি, যে এখানে দুইটা সোর্স আছে আমার। যখন আমি 6 ভোল্ট নিয়ে কাজ করব, তখন আমি কাকে অফ রাখবো? 3 এম্পিয়ার না কারেন্ট সোর্সটাকে। তো এই কারেন্ট সোর্সটাকে তখন আমার ওপেন সার্কিট করে দিতে হবে। যখন আমি এই কারেন্ট সোর্স নিয়ে কাজ করব, ভোল্টেজ সোর্স এটা আমার, এটাকে শর্ট সার্কিট করতে হবে। তো আমরা এই সার্কিটটা সলভ করি, তাহলে ইজিলি বুঝতে পারবো। দেখো, প্রথমে আমরা কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছি? প্রথমে আমরা 6 ভোল্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে 4 6 ভোল্ট। আমার সার্কিটটা তাহলে কেমন হবে? 6 ভোল্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, 6 ভোল্টকে আমরা রাখিয়ে দিব। ঠিক আছে। দেন আমার এজ ইউজুয়াল যা আছে তাই থাকবে, এবং আমার এটাকে আমি ওপেন সার্কিট করে দিলাম, খুলে দিব। এটা হচ্ছে ওপেন সার্কিট চিহ্নটা। তো আমি যখন ওপেন সার্কিট করে দিব, আমার এই পাশ দিয়ে কোনো প্রকার কারেন্ট বা ভোল্টেজ পাসিং হবে? হবে না। তাহলে আমি এখানে নর্মালি লক্ষ্য করি যে প্লাস মাইনাস বিএক্স আছে। আমি যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি, লুপ দিয়ে করতে পারি, ভিডিআর সিডিআর দিয়ে করতে পারি। তো আমি এখানে দেখতেছি আমার ভোল্টেজ দেওয়া আছে, আমি ভিডিআর ইউজ করলে আমার ক্ষেত্রে বেশি ইজি হবে। তাহলে সিং ভিডিআর V1 ইকুয়াল টু, আমি ভিডিআর কি বলছি, যেটা থ্রুতে কারেন্ট বের করব সেটা বাদ দিতে হবে আমারে। সরি, আমি ভিডিআর কি বলছি, যেটা থ্রুতে আমি কারেন্ট বের করব সেটাকে আমার উপরে রাখতে হবে, 4। এবং আমি যেটা থ্রুতে কারেন্ট বের করব সেটা প্লাস যেটাতে বের হবে না সেটা, এটা যোগফল হবে ইনটু আমার যে ভোল্টেজ সোর্সটা দেওয়া থাকবে সেটা। তাহলে আমার এটার ভ্যালু কত আসবে? 24 2 ভোল্ট চলে আসলো। আমার একটা পেয়ে গেলাম। এখন আমি কি বলছি, আমার একটা সোর্সের কাজ শেষ হলে ওই সোর্সটাকে বাদ দিয়ে পরবর্তী সোর্সটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন আমি পরবর্তী সোর্সকে 3 এম্পিয়ার নিয়ে কাজ করবো, 3 এম্পিয়ার। কি বলছি আমি, যে 3 এম্পিয়ার, তাহলে আমরা এই পাশে রাখি দিই এজ ইউজুয়াল যা আছে। দেন এখানে আমি দেন আমি কি বলছি, যে কারেন্ট সোর্স থাকলে
সরি ভোল্টেজ সোর্স থাকলে আমার শর্ট সার্কিট হবে, তাহলে আমার এই অংশটা ওপেন রাখা যাবে না, এটাকে একদম টানে দিব, তাহলে এইটাই আমার শর্ট সার্কিট। তাহলে আমি ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট করে দেব। দেন আমি কি করতে পারি, শর্ট সার্কিট যেহেতু করছি, শর্ট সার্কিট করার পর আমার সার্কিটটা চলে আসছে, একটা নতুন সার্কিট আসছে। আর একটা জিনিস নর্মালি চিন্তা করো, যে আমি এটাকে যে কোনো নিয়মে করতে পারি, ভিডিআর সিডিআর বা এসিএল ইউজ করে করতে পারবো। তো নর্মালি আমি সিডিআর ইউজ করবো, কারণ সিডিআর এখানে ইজি হবে। ইউজিং সিডিআর, প্রথমটার ক্ষেত্রে আমরা ভি1 ধরছি, এটার ক্ষেত্রে সরি এটা হচ্ছে আমার I1 হবে, যেহেতু আমার সিরিয়াল কারেন্ট বের করতেছি, তাহলে হচ্ছে I1 দেওয়া দরকার নেই, আই লিখলেই হবে। তাহলে আমার এখানে কি হয়, নর্মালি চিন্তা করো, যে যেই ব্রাঞ্চটার, এটা হচ্ছে 8, যেই ব্রাঞ্চটার সিরিয়ালে আমার কি হয়, যেই ব্রাঞ্চটার কারেন্ট বের করব তার বিপরীত ব্রাঞ্চ সেটা উপরে যাবে, এবং বাকি দুইটা হচ্ছে যা থাকবে তার যোগফল ইনটু কারেন্ট সোর্স, কত হয়, এটাও 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। এখন আমার একটা জিনিস লক্ষ্য করো, যে আমার এখানে কারেন্ট কি, এইখান থেকে যাচ্ছে, আমার কারেন্ট এই ডিরেকশনে যায়, এই দিক দিয়ে বের হচ্ছে, এই দিক দিয়ে বের হচ্ছে, তাহলে আমি নর্মালি এটার নাম I1 ধরি, এটা I2 ধরি, এটা I3 ধরতে পারি, ইচ্ছা। একটা জিনিস লক্ষ্য করো, যে আমার এখানে I2 কি, ভিএক্স টা কি, ভিএক্স আমার কি এখানে, ভি সরি ভিএক্স তো না, এখানে শুধু ভি দেওয়া আছে, এই ভিটা আমার কি আসলে, এই ভিটা হচ্ছে আমার, আমি এটাকে ভি টু নাম ধরে ধরি, যেহেতু ভি1 ধরছি ভি2 ধরছি, ভি2 হচ্ছে কি, ভি2 ইজ ইকুয়াল টু I2 না, এবং এর সাথে একটা যে রেজিস্ট্যান্স আছে সেটা 4, আমরা তো জানি, এর আগে করছি, যখন আমরা সার্কিট অ্যানালাইসিস করছি তখন করছি, যে ভিএক্স এর ভ্যালু হচ্ছে যে কারেন্টটা ঢুকতেছে সেটা ইনটু ওর রোধটা, এটা ভি ইজ ইকুয়াল টু আই আর, আই এখন 2 অ্যান্ড আর তো 4, 8 ভোল্ট। এখন আমি কি বলছি, আমাকে বের করতে হবে ফাইন্ড দ্য ভি, তাহলে ভি আমার যেটা আসবে সেটা হচ্ছে যেগুলা ভ্যালু আমি ভি এর পাবো নতুন, এই সব ভ্যালুগুলা ভি টোটাল সবগুলা যোগফল, তাহলে কত আমার 2 + 8, 10 ভোল্ট। তাহলে আমার এই সার্কিটে আমার কত আসবে, এই সার্কিটে ভি নট এর মান আসবে আমার 10 ভোল্ট। তাহলে আমরা সুপারপজিশন থিওরাম মূলত করি কিভাবে, মনে রাখতে হবে সুপারপজিশন থিওরামে আমার যতগুলো সোর্স থাকবে ততগুলো সোর্সকে একটা সোর্স নিব, বাকিগুলো ডিরেক্টিভ রাখবো, দেন ওই সোর্সটা কাজ শেষ হলে পরবর্তী আরেকটা সোর্স নিবো, বাকিগুলো ডিরেক্টিভ রাখবো, এইভাবে প্রত্যেকটা সোর্সের জন্য একবার একবার করে কাজ করব। দেন আমরা মাথায় রাখতে হবে যে আমার ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে শর্ট সার্কিট করে দিতে হবে, যদি কারেন্ট সোর্স থাকে সেটাকে ওপেন সার্কিট করে দিতে হবে। আমরা শর্ট সার্কিট করি হচ্ছে নর্মালি এইভাবে, একটা টান দিয়ে দিই এখানে, জাস্ট এভাবে একটা টান দিয়ে দিই, তাহলে আমার শর্ট সার্কিট হয়ে যায় এভাবে টান দিলে। অ্যান্ড ওপেন সার্কিট করি কিভাবে, ওপেন সার্কিট করি হচ্ছে যে এইভাবে দুইটার অংশটা খুলে দিই, এই অংশটা খুলে দিই, তাহলে আমার এটা শর্ট সার্কিট হয়ে যায়। দেন আমার দুইটা পাইছি, যে 6 ভোল্টের জন্য যখন ওপেন, এখানে যখন ওপেন সার্কিট করে দিছি তখন আমরা ভিডিআর ইউজ করে ভি2 পাইছি, যখন শর্ট সার্কিট করছি এখান থেকে সিরিয়াল ইউজ করে আই পাইছি। এখানে আমরা দেন দেখতেছি কি ইনগোয়িং কারেন্ট আমার আই, আউটগোয়িং I2 I3, I2 দিয়ে কারেন্ট ঢুকতেছে, তাহলে ভি এর মান কি হবে, ভি ইজ ইকুয়াল টু আই আর, আই এর নোটের কারেন্ট প্লাস হচ্ছে আমার যে রেজিস্ট্যান্স থাকবে সেটা 8 ভোল্ট, জাস্ট নর্মালি হয়ে গেছে। দেন দুইটা যতগুলো ভোল্ট আসবে, যতগুলো মান আসবে সবগুলো যোগ করে দিলে যে ভ্যালুটা আসবে সেটাই, এটাই হচ্ছে আমার সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেমের নেক্সট দিন আরো কিছু ক্লাস করব, মানে আরো কিছু সার্কিট সলভ করব। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা। ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবে, এবং সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো